গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আর সকালটা শুরু হলো একটা সেই দুর্বলতা দিয়ে। ঘুম থেকে উঠে থেকেই গা হাত পা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, কামড়াচ্ছে, পেটের অবস্থাও খুব একটা ভালো না। মানে এই জ্বর আসার আগের মুহূর্তটা যে শরীরে যেমন হয় ঠিক তেমনটা ফিল করছি, ভালো লাগছে না। কিন্তু ওই সব নিয়ে বসে থাকলে তো হবে না, সংসারে কাজকর্ম তো করতেই হবে। ওই জন্য চলো বসে না থেকে সময় নষ্ট না করে ঝটপট বাসি কাজকর্মগুলো সেরে ফেলি। তবে আজকের আর সেরকম তাড়াহুড়ো চাপ নেই, কারণ এই কদিন বর খুব তাড়াতাড়ি কাজে গিয়েছিল। আজকে দিনটা বেলাতেই যাবে, অবশ্য অনেকটাই বেলাতে যাবে। ওই জন্য সেরকম তাড়াহুড়ো নেই, একদিক দিয়ে বাঁচুয়া। তার উপরে রান্নারও সেরকম ঝামেলা নেই। মা আজকে বললো একদম হালকা পাতলা কিছু রান্না হবে। তো যাই হোক, চলো, শরীর সাথ দিচ্ছে না তো একটু টুকটুক করে সময় লাগিয়ে ওই জন্য কাজগুলো করছি। যেহেতু ওই যে বর যাবে না তাড়াতাড়ি কাজে, ওই জন্য তাড়াটাও নেই। বর আমার সঙ্গেই উঠে পড়েছে, যেহেতু আমার ওই শরীরটা একটু অসুস্থ খারাপ দেখেছে, আমার সঙ্গেই উঠে পড়েছে। উঠে আমাকে জলারে তুলে দিল, বললো তোমার ওই কাচাকুচি বাসন মাজা স্নান টান ওই জলে করে নিও। আর ওরও তো পেটটা খুব একটা ভালো না, লুজ মোশন এখনও চলছে, ঠিক হয়নি পুরোটা। ওই জন্য আমার সঙ্গেই উঠে পড়েছিল। গুড মর্নিং। আজকে একদম সিম্পল রান্না হবে। সিম্পল বলতে ডাল আলু ভাতে, এক বেলার, ওবেলা অন্য কিছু হবে। সব রোগের ঘর হয়ে গেছে আমাদের বলে নয়, ওয়েদার চেঞ্জ হচ্ছে সব বাড়িতেই কারো না কারো কিছু না কিছু শরীর খারাপ চলছে। একবেলার আলু ভাতে ওই জন্য কেটে, এই যে একবেলার মতো আমি কেটে দিয়েছি। আপনার ছেলে কিন্তু আমার টিফিন নিয়ে যাবে না, হ্যাঁ, একবারে খেয়ে দিয়ে বেলায় চলে যাবে। বাবা কি গো, চা নাও নাও। আজকে একটু চা খাই, আমি তো চা খাই না সকালে, আজকে খেতে ইচ্ছে হচ্ছে। বিস্কুট নাম নি, বিস্কুট কালকে নিয়ে আসলাম, সব ধুলো ভয় ঢুকছে বারবার না। পুরোনোটা ঠান্ডা আছে কি, হেভি ঠান্ডা, তাই মাত্র উইক হয়ে গেছে। বার করো না। কার? তোমার? তোমার? আমার তো গেছি যা হওয়ার। আমার যা উইকনেস তুমি বুঝতে পারবে না। আমিও গেলেই ভালো, কবে যে ভগবান নেবে কি জানি। চলো, যা টাকা পয়সা আছে সব চার্জের দাম করে দিই, দিয়ে পালিয়ে যাই, মরে যাই কোথাও। হ্যাঁ, সেকেন্ড উইক থেকে যাবো। চলে যাবে? আমি এক পায়ে রাজি, আমি এক পায়ে রাজি, দ্বিতীয়বার ভাববো না। যাবে? চলো, আমি এক পায়ে রাজি, আমি দ্বিতীয়বার কেন, এক সেকেন্ডও ভাববো না। চলো, টাকা পয়সা নিয়ে অনাথ আশ্রমে দান করে দিই, দিয়ে একদম সেকেন্ড ব্রিজ থেকে ঢাকা দিই। পুরোনোটা শেষ করো। মহারাজা কাল অনেক রাতে কাজ থেকে এসেছে, 10:30। ওই একটু দেরি করে যাবে, বাইক নিয়ে বসেছে সকাল সকাল। কি হয়েছে আম্পু? তুমি তো এখন আর বাইক নিয়ে পড়ো না, আগে তো সব সময় 24 ঘন্টাই পড়ে থাকছে, যখনই ফ্রি তখনই বাইক। দেখো কন্টিনিউ চলছে বাইকটা, টাইমে পৌঁছে দিচ্ছে, সব কিছু করছে না। খোলাখুলি করবে নাকি এগুলো? দেখছি সব কেমন আছে। দেখা উচিত অবশ্য। আমার এই সতীনের বয়স কত মাম্পু বলে দাও তো? 12 বছর বয়স। কেউ বলবে দেখলে, সব যত্নের ওপর, ভীষণ ভালোবাসে, নিজে নিজে মডিফাই করেছে সামনেটা। রাস্তায় যেই দেখে সেই হাঁ করে তাকিয়ে থাকে যে গ্ল্যামারের এই মডেলটা কবে বেরোলো। কত লোক ধরে ধরে জিজ্ঞাসা করে। গাছে কত পেয়ারা হয়েছে। আজকে ছাদে উঠবো বেলার দিকে, কুল গাছের যে ডালটা ছাদে আছে সেই কুলগুলো পারবো, পেরে পাড়ার বেশ কয়েকজনকে দেবো। মায়ের ডাল ফোড়ন হয়ে গেছে, এদিকে যে তেল লঙ্কাটা মেখে নেবো, চামচ দিয়ে খুচিয়ে খুচিয়ে আলু ভাতেটাও মেখে নেবো। আমার নতুন টেকনিক, মানে বিনা হাত লাগিয়েই। নুন দিয়েছিলেন মা তেল লঙ্কায়? নুন দিয়েছিলেন তেল লঙ্কায়? দেখো বিনা হাত লাগিয়ে কত সুন্দর তেল লঙ্কা মাখা হয়ে গেল। হাত লাগালে চলবে, কেন হাত লাগাবো?
যখন বিনা হাত লাগিয়ে হয়ে যাচ্ছে, তাই না বলো? আচ্ছা, শীতলা মায়ের চান সব জায়গাতেই হয়, তোমরা দেখলে সালকিয়ার শীতলা মাছ স্নান যাত্রা সবার প্রথমে হয়, বড় মাছ স্নান যাত্রা দিয়ে শুরু হয়, তারপরে বিভিন্ন জায়গায় শীতলা মায়ের উপর সান্না উপরটা হতে থাকে। ওটা সব থেকে বেস্ট টাইমে হয়, শীতকাল ঠান্ডার মধ্যে পান্তা খাও, পান্তা করে রেখে দাও, যা খুশি করে রেখে দাও, নষ্ট হবে না। আমাদের এখানে ইয়াকাট গরমে হয়, তখন ভাত করে একদিন ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়, নাহলে নরম হয়ে যাবে, পচে যাবে, ওরা খেয়ে যেতে পারবে না, নিয়ে যেতে পারবে না। পান্তা ভাত খান, আসল মজা হচ্ছে বাইরে থাকবে ভাতটা, হালকা হালকা একটু নরম থাকবে, একদম নরম না, মানে পান্তা ভাতের যে একটা স্মেল গন্ধ সেটা তবেই পাওয়া যায়। ফ্রিজে ভাত করে যদি ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরের দিন জল ঢেলে খাই, তাহলে কি আর পান্তা ভাত মনে হয়? মনে হয় যেন গরম ভাত ঠান্ডা হয়ে গেছে, ওটাতে জল ঢেলে ভাত খাচ্ছি। আমার ভালো লাগে না, পান্তা ভাতের ফিলিংস পাই না, কারণ ফ্রিজে ভাত ঢোকানো মানে শক্ত শক্ত হয়ে যায় একটু। চা খেতে বসে আমাদের দুজনের কথোপকথনগুলো তোমরা শুনেছো একটু? যদি শুনে থাকো তাহলে ভাববে এরা কী সব কথাবার্তা বলছে। আসলে জীবন আমাদের এমন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এমন অতিষ্ঠ হয়ে উঠেছি, আর পারছি না, আর ভালো লাগছে না। ভগবান এত কেন পরীক্ষা নেয় বলো তো? এমন পরীক্ষা নেয় মনে হয় যেন সব কিছুর ওই শেষ ওই একটাই জিনিস, এই মায়া, পৃথিবীর মায়া ত্যাগ করে কোথাও মানে চলে যাই একেবারে। বুঝতেই পারছো আশা করছি কী বলতে চাইছি। তখন মনে হয় ওইটাই সব থেকে উত্তম রাস্তা, না হলে আর যেন সব কিছু মানে তিতি বিরক্তি, মানে জীবনটাই তিতি বিরক্তি হয়ে উঠেছে। হওয়া কাজ যেন হচ্ছে না, রোগ নাড়া লেগেই আছে লেগেই আছে। আমার বর তো অসুস্থ, মানে সারা বছরেই অসুস্থ। সুস্থটা কখন কতগুলো দিন থাকে সেটাও মানে তোমাদের বলতে পারবো না, যা সুস্থ আছে। এরকম সময় না যে কবে যে শেষ হবে, খারাপ সময়, আর ভালো লাগছে না, এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছি জীবন থেকে। ওই জন্যই দুজনে ওরকম একটু বলছিলাম যে চলো তো যাই কোথাও গিয়ে মানে সব শেষ করে দিই, আর ভালো লাগছে না। কী করবো বলো, এগুলো জানি মনের কথা নয়, মানে ওই রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, তখনই হয়তো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। তা বলে ভেবো না যে সত্যি আমরা ওই পথ বেছে নেব, না ওই পথ বেছে নেব না। জীবন যেমন চলছে চলবে, আর দেখি ভগবান কত পরীক্ষা নিতে পারে। এবার কাজ করে নিতে হবে আগে আগে। হাসছি, খেলছি, কাজ করছি, সবই ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে একটা ঠিক আমার উইকনেস কাজ করছে, মানে আমি পাচ্ছি না সেই ফ্রেশ নিয়ে, সেই শক্তি, সেই এনার্জি নিয়ে কাজ করতে পারছি না। চোখ মুখ ঠেকে নিচ্ছি, নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি, কিন্তু শেষমেশ গিয়ে সেই ডাউন হয়ে যাচ্ছে আমার এনার্জিটা, মানে উইক লাগছে, আর পারছি না, ভালো লাগছে। বৃহস্পতিবার সকালবেলা সব ঘর বারান্দায় মুছেছি, আমাদেরটা মোছা হয়নি, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমাদের ঘরটা মুছে নেবো। শরীর আমার একদম ভালো লাগছে না, পেটের অবস্থা আমারও খুব একটা ভালো না, জ্বর সর্দি তো আছেই, কিন্তু পেটের অবস্থাও খুব একটা ভালো না। পেটটা কেমন করছে, যেই খাচ্ছি তখনই মানে গুড়মুড় গুড়মুড় কেমন একটা হচ্ছে। এই যে খেলাম যেই ব্রেড, তারপর আবার আরম্ভ হচ্ছে, আর ভালো লাগছে না। ও রাতে আবার ঘুমতে হবে, মটর হয়ে যেতে হবে, ওটা ভুলে গেলে হবে না। এক্ষুনি ভুলেই যাবো না রে। উফ, পেটটা হেভি কামড়াচ্ছে। উফ মারে, মা বলে বাবা, বলে বাবা গো বাঁচাও। ঠিক আছে তো ঠিক আছে, কিন্তু যখন কামড়াচ্ছে না পেটটা, এমনভাবে কামড়াচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এর মধ্যে আছে এই যে ডাল, মুসুর ডাল, এর মধ্যে আছে আলু ভাতে, তেল লঙ্কা,
আর পাচ্ছি না। ব্যাস, রান্নাঘর আমার পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সব কাজ হয়ে গেছে, মুখে ফেস প্যাক লাগিয়েছি। এবার যাচ্ছি বাটি নিয়ে সিম তুলতে। আমি তুলবো না, বর তুলবে। প্যাক লাগিয়ে রোদ্দুরে বেরোনো উচিত নয়। কী করো না, বাটি ধরো। বাইক পরিষ্কার হয়ে গেছে? পোকা হয়ে যাবে, ঝাঁকে যাবে। এই ঘুমায় পড়া ছিল কোথায় যাবে? কেউ নিয়ে পালিয়ে গেছে নাকি গো? কালকে না পরশু আমি দেখলাম, মাকে দেখালাম ঝাঁকটা। এইটা তুলবে? এই ঝাঁকটা? ঝাঁকটা কোথায় যাবে? এই ঝাঁকটা তুলবে? এইটা 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 হ্যাঁ তুলবো? আরে এই জায়গাটাতে তো একটা ঝাঁক ছিল, ঠিক আছে। কেউ নিয়ে পালিয়েছে? সেটাই এরকমই ছিল গো ওই গাছটা, আমি বলছি শোনো। রে বাবা রে, কতগুলো! ফেলবো না, না এগুলো তো পোকা লেগে যাবে। ভর্তা খাবো আমার পুষিনের। উড়ি বাবা, এই তো জানি, দেখেছি এগুলো বড় হয়েছে। দেখো কতগুলো হলো সিম, ভর্তা খাবো। এক ঝাঁক ঝাঁক হয়েছে, বাও। আরে এই গাছে ফলন ভালো গো, যত্ন করতে পারলাম না বলে। মা দেখুন কত হয়েছে, ঠিক আছে? যা পাতলা ঝোল হবে না পম্পা, এক বাটি। শুধু বড়ি দিয়ে আলু দিয়ে হুম পেঁপে দিয়ে জিরে বাটা হালকা, দানা হয়নি, একদম কচি কচি। হেভি হবে পাতলা ঝোল, শুধু জিরে বাটার ঝোল, পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছে না। কাজকর্ম হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। আর মহারাজা ওখানে বসেছে একটা কাজ করতে। ঘড়ি কাটা 12টা 10 ঘরে। কাজে যাবে, একটু বেলা করে যাবে, কারণ রাত করে কালকে ফিরেছে তো। আলু রাখার জন্য ক্যারেটটা বানাচ্ছে বস্তা পেতে। আমি এদিকে মিষ্টি দই নিয়ে বসে পড়েছি, খাবো। আর একটা হরর মুভি চালিয়েছি, ওটা দেখবো। গরম গরম এই যে ডিম ভাজা হলো, ভাত বাড়া হচ্ছে, সঙ্গে আছে ডাল। আর দুপুরের মেনু আলু ভাতে, ডিম ভাজা, ডাল, আর সঙ্গে একটু তেল লঙ্কা ছিল নিয়েছি, ব্যাস। এই যে খেয়ে দিয়ে উঠে বাবু যাচ্ছে কাজে, ঘড়ি কাটা 1:30টার ঘরে। 1:30 না 1:45 বাজে ঠিক। ওঠ, রাস্তা মাঝখান দিয়ে উঠে পড়। হ্যাঁ, আগেই দৌড় মেরেছে। টাটা। ঢুকা ঢুকা। টাইগার দেখছি চিলটাকে, এও যাবে দেখো, দুজনেই দৌড় মেরেছে। জগাই মাথায় লিঙ্কডিন লিস্টটা দেখো। শরীরটা একদম ভালো লাগছে না, হেভি উইক লাগছে। সারাদিন যেমন তেমন করে সংসারের কাজকর্ম সামলে নিয়েছি, এখন আবার শরীর ছেড়ে দিয়েছে। কারণ শরীর মন সবই জেনে গেছে, এখন আর কোনো কাজ নেই, ওই জন্য আর সাথ দিচ্ছে না। তো এখন একটু ঘুমাবো বলতে শোবো। আমি দুপুরে ঘুমাতে পারি না, এখন একটু শুই, রেস্ট নিই, তারপরে বিকালে দেখা যাবে। তো আপাতত এখন তাহলে ব্লগটা শেষ করে দিই। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। মানে বিকেল থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করব, যেটা তোমরা আগামীকাল দেখতে পাবে। এখনের মতো তাহলে টাটা।